তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো সকালবেলা দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে যাচ্ছি দিদির বাড়ি, তার জন্য একদম রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো এখন। তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি। তো আমি দিদির বাড়ি যাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো দিদির বাড়ির ব্লগ আমি এবার তোমাদেরকে পুরো শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একদমই রেডি হয়ে গেছি, এখন টোটো আসবে, টোটো করে যাব, তার জন্য টোটোর জন্য অপেক্ষা করছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে ব্লগটা। তো চলো। তো ফ্রেন্ডস, আমি দিদির বাড়ি যাচ্ছি। তো অনেকগুলো বছর পর বলতে পারো দিদির বাড়ি যাচ্ছি, কারণ অনেকগুলো বছর যাওয়া হয়নি। তো অনেক দিন পর আজকে আমি সুযোগ পেলাম দিদির বাড়ি যাওয়ার। তো ভালো লাগছে, অনেক আনন্দ হচ্ছে, কারণ দিদির বাড়িতে পুজো আছে, তোমরা দেখতেই পাবে পুজো আছে দিদির বাড়িতে, সেই পুজো উপলক্ষেই যাচ্ছি। তো পুজোটা এখন পড়েছে, আমি এখন বাড়ি এসেছি, তার জন্য এই সময় পুজোটা পড়েছে, তো তার কারণে দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়িতে তারা মায়ের পুজো, তো ওই তারা মায়ের পুজো দেখতে যাচ্ছি। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আশা করি দেখবে, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো এবার টোটো আসতে একটু দেরি হচ্ছে, টোটোওয়ালাকে ফোন করা হয়েছে। তো টোটোওয়ালা আসলেই এখন আমি বেরিয়ে যাব দিদির বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি টোটো চলে এসছে। তো দেখো আমি ফাইনালি টোটোয় চেপে পড়েছি। তো এখন টোটো করে আমি চলে যাচ্ছি, যাচ্ছি পাহাড়হাটি যাচ্ছি। তো পাহাড়হাটি যাচ্ছি এখন টোটো করে। তো ওখান থেকে বাস ধরে তারপরে দিদির বাড়ি যাব। তো ফাইনালি আমি টোটোয় উঠে পড়েছি, এখন টোটো করে চলছি, এখন পাহাড়হাটি যাচ্ছি। তো পাহাড়হাটি থেকে বাস ধরে একদম ডাইরেক্ট দিদির বাড়ি পৌঁছে যাব। তো সেই উদ্দেশ্যেই বেরিয়েছি, অনেক দিন পর, অনেকগুলো বছর পর আজকে আমি দিদির বাড়ি যাচ্ছি। আমার তো অনেক অনেক আনন্দ হচ্ছে, অনেক অনেক ভালো লাগছে। তারপরে ফাইনালি বেশি ভালো লাগছে, দিদির বাড়ি পুজো, সবাই আসবে তার জন্য। তো ফাইনালি আমি বাসে উঠে পড়েছি, দেখো বাসে উঠে পড়েছি। এবার বাজারে এখন ঠাকুরের আজকে পাওয়া যাবে কি যাবে না কোনো ঠিক নেই। তো এই বাসটা কোথা থেকে আসছে? আমি জানতাম। তো বাসে উঠেই প্রথমে একটা লস্যি খেয়ে নিলাম, কারণ এত গরম আমি আর পারছি না, ঘেমে স্নান করে গেছি, এরকম গরম। তো কিছুক্ষণ আসার পর আমি সিট পেয়েছি, প্রথমে আমি সিট পাইনি, কারণ বাসটা প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো ফাইনালি দেখো আমি আবার টোটোয় উঠে পড়েছি, কারণ আমি দিদির বাড়ি যাচ্ছি ফাইনালি। তো ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি, এখন দুপুরবেলা খেতে বসেছি, লাঞ্চ করতে বসেছি। তো এই যে দেখো রান্না হয়েছে, অনেক কিছুই টুকটাক রান্না হয়েছে। তো এখন সবাই মিলে সবাইকে দিদি খেতে দিচ্ছে। তো এখন দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি, আমার দিদির মেয়ে, দিদির ছেলে, তো আমার বড়দির মেয়ে, সবাই মিলে বসেছি, জামাইবাবু, দিদি, আমরা সবাই মিলেই বসে গেছি দিদি বাড়ি খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করতে। তো ফাইনালি দেখো মাছ দিয়েছে, অনেক রকম মাছ রান্না করেছে, 2 রকম 3 রকম, আর আমাকে তো অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে। এই ছোটো মাছ ভাজাটা তো আমার খুবই ভালো লাগছে। তো দেখো আমাকে কতগুলো মাছ দিয়েছে আমার দিদি। তো এতগুলো মাছ আমি খেয়েছিলাম। তো দিদির বাড়ি গিয়ে অনেক মাছ খাওয়া হয়েছে, কারণ দিদিদের বাড়ির পুকুর, তো তার জন্য অনেকগুলো মাছ খাওয়া হয়েছে, প্রচুর মাছ। তো অনেক মাছ খেয়েছি। তো এখন আমি মাছ খাচ্ছি, আর এতগুলো মাছ খেতে খেতে আমার খেতেও অনেক সময় লেগেছিল, অনেক দেরি হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো ফাইনালি এখন বিকেলবেলা। তো এটা কি হচ্ছে বলো তো, এটা বেসনটাকে ভালো করে ফাটা হচ্ছে, বেসন ফাটা হচ্ছে। তো এটা দিয়ে কি বানানো হবে
এটা দিয়ে মিষ্টি বানানো হবে, মানে বোঁদে মিষ্টি বানানো হবে। তার জন্য এটা দেখো ভালো করে ফাটা হচ্ছে, ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে মানে বোঁদে করার মতো বানিয়ে তারপরে এটাকে বোঁদে ভাজা হবে। তো সেইভাবেই বানানো হচ্ছে। এখন সবাই মিলে বসে আছি আর দেখো এখন আমসত্ত্ব খাচ্ছি, কারণ দিদি বানিয়েছে বাড়িতে বানানো আমসত্ত্ব, তো সবাইকে দিয়েছে, সবাই এখন খাচ্ছি। আর এদিকে তো বললাম বোঁদে মিষ্টি ভাজা হবে, তার জন্য দেখো এটা চিনি দিয়ে রস বানানো হয়েছে। তো রস বানানো কমপ্লিট হয়ে গেছে, তো বড় ডিব্বাতে এখন ঢেলে নেওয়া হচ্ছে। তো এখন রসটা ঢেলে নেওয়া হলো, দেখো ঢেলে নেওয়া হলো। তো এবার বোঁদেগুলো ভাজা হবে, তো তোমরা দেখতে থাকো, তো তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো এটা আমার জামাইবাবু, তো জামাইবাবু এখন বেসন ফাটাচ্ছে বসে বসে ওখানটায়। আর এদিকে দেখো ফাইনালি বোঁদে ভাজাগুলো হচ্ছে, কিছুটা পরিমাণ হয়েছে আর বাকি এখনো হচ্ছে। তো আস্তে আস্তে করে পুরো এক গামলা বোঁদে হয়ে যাবে, এক গামলা বোঁদে কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো যখন বোঁদেটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো কি সুন্দর ভালো লাগছে, আমি একটু হাতায় করে নাড়িয়ে দিচ্ছি কারণ আমার অনেক ভালো লাগছে। তো এদিকে দেখো জামাইবাবু বোঁদে ভাজা করছে, এই যে গরম তেলে বেসনটা এইভাবে দিয়ে দিচ্ছে, বোঁদে ছাকার ছাঁকুনি করে দিয়ে দিচ্ছে। তো ফাইনালি দেখো বোঁদে ছাকার ছাঁকুনিতে দিয়ে দিল, কি সুন্দর। এখন এবার বোঁদেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তারপরে তুলে নেওয়া হবে। তো এখন পুরো বেসন দিয়ে বানানো হবে। আর এইদিকে দেখো বোঁদেটা অনেকটা লাল লাল হয়ে এসেছে। তো ফাইনালি এবার তুলে নেওয়া হচ্ছে, কারণ হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, তাই তুলে নেওয়া হচ্ছে এখন বোঁদেটা। তো তুলে নিয়ে যে মিষ্টি রস বানানো হয়েছে, চিনি দিয়ে যে শিরাটা বানানো হয়েছে ওই শিরার মধ্যে, তো এই যে দেখো এখন দিয়ে দেওয়া হচ্ছে বোঁদেগুলো। তো এইভাবেই মানে পুরো বেসনটার বোঁদে বানানো হবে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সবগুলোই তুলে নিতে হবে কড়াইয়ে, মানে একটা একটা করে পুরোটাই তুলে নিতে হবে। তো আমার জামাইবাবু এইভাবেই বোঁদে বানাচ্ছে। তো খুব ভালো বোঁদেগুলো বানিয়েছিল আর খেতে খুব ভালো হয়েছিল, তো খুব সুন্দর করেছিল। তো দেখো অনেকগুলোই হয়ে গেছে, তো আবার দেওয়া হবে কড়াই। তো ফাইনালি দেখো বোঁদে ভাজা কমপ্লিট। তো এতগুলো পরিমাণে বোঁদে হয়েছে, প্রায় এক গামলা ভর্তি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা দেখো একটি মেহেন্দি বানাচ্ছি, মানে মেহেন্দি করছি হাতে, কোনোদিন সেইভাবে করা হয় না। তো ভাবলাম চলো আজকে একটু মেহেন্দি করেই নিই। আর এখানে একটু বাইরে মানে দিদিদের গেটের সামনে একটু বসে আছি, কারণ ঘরের ভিতরে প্রচুর পরিমাণে গরম, তো তাই এখানটায় আমার দিদির মেয়ে আর আমি বসে আছি। এটা আমার দিদির মেয়ে, তো দিদির মেয়ে আর আমি দুজন মিলে বসে আছি। আর এদিকে দেখো মেহেন্দি করছি, এদিকে দেখো এটা আমার বড়দির মেয়ে, ওই আর একটা মেয়ে ছিল, আর এই একটা আমার বড়দির মেয়ে। তো দুজন মিলে এখন মেহেন্দি করছি বাইরে এই গেটের সামনে বসে। তো ফাইনালি দেখো আমার মেহেন্দি হচ্ছে। তো ডিজাইনটা মোটামুটি হয়েছে, খুব যে সুন্দর হয়েছে তা হয়নি, কারণ মানে প্রচুর ইয়ার্কির মধ্যে করা হয়েছে। আর চলে এসেছি দেখো একটা মেডিসিন দোকানে, মানে সন্ধ্যাবেলা একটু হাঁটতে এসেছি, তো হাঁটতে হাঁটতে মেডিসিন দোকানে এসেছি। তো এখন মেডিসিন দোকান থেকে ওষুধ নিয়ে নিলাম, তো এখন বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এতটাই, মানে দিদির বাড়ি এসেছি, তো দিদির বাড়িতে এসে কি করলাম তো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েন। তো আবারও ফিরে আসবো আগামীকাল, সকলকে টাটা, বাই বাই।